যারা জিনিসের দাম বাড়াও রাসূল বলেছেন এদের উপরে আল্লাহর লানত, এদের কোনো আমল কবুল হবে না। এদের সব টাকা পয়সা দান করে দিলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে যেই ক্ষতি করে এই ক্ষতির কাফারা হবে না। আজকে আলুর কেজি হলো 80 টাকা, ঠিক না বেটি? গরিব খাবে কি? কি খাবে গরিব? এদিক থেকে উনি একা নিয়ে গেছেন 2 লক্ষ কোটি টাকা, এসলমের এই কুত্তা নিয়ে গেছে 1,26,000 কোটি টাকা। টোটাল সিনারিও আমাদের কাছে আছে না নাই? দরবেশ সাহেব দেখছেন না? দরবেশ না শয়তান? এই শয়তান কোন আলেমদের মিটিং এ আলেমরা নিছে, কয় কোরআনেও সমস্যা আছে, কোরআনে বলে সমস্যা আছে। আমার অবাক লাগে এদেশের এগুলো আলেম না ছাগল। কিসের আলেম তোরা? আল্লাহ বলছে কোরআনে কোনো সন্দেহই নাই, আর এই বেটা কয় সমস্যা আছে। তখনই তো একে পিটানো দরকার ছিল। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কার কথা? কোনো সন্দেহ নাই। 12 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যেটা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 বিষয়ে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানায়া নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত পারবা না, ঠিক না ঠিক? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, নেভার এভার ইউ ক্যান মেক সাচ এ লিটল ভার্স লাইক কোরআন, কোনদিন পারবা না। কে বলছেন? আল্লাহ। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে জ্বালাবেন কে? কোরআন তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই যে শীতের রাতে কনকনে শীত উপেক্ষা করে কোরআন পড়ছেন বসে বসে, কোরআন বলবে আল্লাহ এরা আমার বন্ধু, এদেরকে মাফ করে দাও। এরা বড় কষ্ট করে কোরআন শুনেছে। এই মাটি সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? মাটি সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, মাটি আপনাদের শরীরগুলো রেকর্ড করেছে, আপনাদের সব কিছু মাটি রেকর্ড করে রাখছে। এজন্য পালানোর কোনো জায়গা নাই। সুযোগ পেলেই কোরআন পড়বো। পড়বেন তো? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কাউসার একবার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। তুমি কেমন আছো? তুমি এখানে আসলা কেমনে? ও, আরেক মাহফিলে ছিল। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সিরাজগঞ্জ খুব সুন্দর এলাকা। সিরাজগঞ্জে বিয়ে করতে পারলে ভালোই। হ্যাঁ, সিরাজগঞ্জের মেয়েরা নাকি খুব ভালো। আমার 2 ছাত্র, আমার অত্যন্ত জুনিয়র কিন্তু বড় আলেম, মাদানি, বিয়ে করছে। কয় দারুণ, অত্যন্ত বিনয়ী। আমি বললাম দুধ বেশি খায় তো বিনয়ী তো হবেই। দুধ বেশি খাবেন, শরীর সুন্দর থাকবে, টসটসা থাকবে শরীর, কোনো রোগ হবে না। আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি ঘরকে ইসলামের জন্য কবুল করুক। এই সিরাজগঞ্জে রাসূলের দল বিরোধী আছে না? আরে তোদের জন্য কি কমু আমি ক? আমার মাহফিল বন্ধ করছে কর এই বেলকুচিতে। আমাকে দাওয়াত দিছে ওই যে মন্ডল আছে না একটা, বিকাশ এমপু, পয়সা দিয়ে এমপু, মানুষ চায় না। বিকাশ এমপু কি এমপি? আমি কইতাম বিকাশ না আপনি সকাশ। কই হুজুর এটা কি? বিকাশ মানে কোনো ভোট টোট পান নাই, আপনি এমপি হয়ে গেছে, এটার নাম হলো বিকাশ। বিকাশে যেমন পয়সা চলে আসে, একটু টিপ দিলেই হয়। আপনাকে প্রধানমন্ত্রী টিপ দিছে, আপনারা এক একজন এমপি হয়ে গেছে। তো সেখানে মাহফিলে আমি এডিশনাল এসপি সহ পুলিশ টুলিশ হুলস্থুল, প্রায় 1-1.5 লক্ষ লোক সামনে। তো আমার আগে দিয়ে এক হুজুরকে দিছে গজল গাইতে। হুজুরে গজল গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই,
এখন মন্ডল কয় হুজুর এটা কি হইলো? আমি গেলাম গান হইলো। এটা শোনার জন্য তো তৈরি ছিলাম না। এসপি কয় অ্যারেস্ট করো। আরে এই বেটা এসপি, তোর বাপের অফিস এটা? পিঠে চামড়া তুলে ফেলবে মানুষ, ঠিক কিনা? কথা ঠিক করে বলিস। কয় তাহলে এখন আমি সেই আরেকটা গা বেটা। কয় না না, আর এর দিয়ে গাওয়া না, আরেকটা কোনটা গায়ে? কেন এত ভয় ভাই? এত ভয় কেন? ভয় করবেন একজনকে, তাহলে চিরস্থায়ী হয়ে যেতেন, ঠিক না? ঠিক। তুই যে মূর্তি বানিয়েছিস, তোর বাপ তোকে পিটিয়ে জাহান্নামে ঢুকাবে। কেন তুই আমার জন্য মূর্তি বানালি? মূর্তি কোনো মুসলমান বানাতে পারে? হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায়, তাদের মূর্তির পিছনে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই। তাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তির কথা নাই। যেমন মানুষকে পোড়ায়, এটার কথাও নাই। আগে তারা সতীদাহ প্রথা করত। স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত চিতায়, কি বীর মুসলমান, আরে বাপরে বাপ, কেড়ে দিচ্ছে। হ্যাঁ, সাইড থেকে হ্যাঁ বলবো। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। ঠিক আছে না? একটু পরে গাই, বাকিটা একটু পরে হোক। আজকের আমার বিষয় হলো সূরা হুদ। কোন সূরা? সূরা হুদ। এই সূরাটা হলো কোরআনের 11 নাম্বার সূরা। কত নাম্বার? আজকের মাহফিলের নাম্বার কত? 11। এই সূরার শুরুতে আল্লাহ কোরআনের কিছু প্রশংসা করেছেন, যেখানে আল্লাহ হরুফে মুকাত্তাত ব্যবহার করেছেন পুরা কোরআনে। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলো যখনই বলেছেন সাথে সাথে কিতাবের প্রশংসা করেছেন। কিসের? কিতাবের প্রশংসা করেছেন। যেমন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এখানেও একই পদ্ধতি অনুসরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমরা কয়েক আয়াত কতটুকু যেতে পারি জানি না। আলিফ লাম রা এগুলো পড়লে সওয়াব হয়, কিন্তু এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিষেধ করেছেন সূরা আল ইমরান, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। এটার গুড় অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই হলো কোরআনের একটা বিউটি। কোরআনের সাথে দুনিয়ার অন্য কোনো বইয়ের মিল নেই। যদি আমাদের আজকের প্রধান অতিথি একটা বই লিখে, অথবা আমাদের সভাপতি ওসমান সাহেব একটা বই লিখলেন, তিনি কিছু অক্ষর দিয়ে বললেন এই অক্ষরগুলি তোমরা বুঝবা না, তোমরা পড়বাও না, আমরা কেমন যে তোর কিতাবই পড়বো না। তুমি যখন তোমারটা তুমি বুঝবা, তুমি পড়ো। কিন্তু আল্লাহ বলছেন পড়লেই সওয়াব আছে না নাই? যেমন আলিফ লাম রা বলেন, আলিফ লাম রা। এখন আপনাদের 30টা সওয়াব যোগ হলো, 30টা গুনাহ মাফ হলো, 30টা মর্যাদা বেড়ে গেল। আবার বলেন আলিফ লাম রা, এই আরো 30 যোগ হলো। আল্লাহু আকবার। কিতাবুন, একটা কিতাব, আমলনামায় যেটা আছে সেটাও কি কিতাব। সিনেমা হলে যেটা দেখি সেটাও কি কিতাব। কিতাবের বাংলা কি? কি বই চলে রে? কি বই চলে? খাইছি তোরে। বইয়ের নাম কি? খাইছি তোরে। স্বামী কেন বদমাইশ, নামও খুঁজে পায় না। এগুলো ফালতু, যেগুলো করে সেগুলো ফালতু, যেগুলো দেখে সেগুলিও ফালতু। সিনেমা হলে দেখবেন গেলে এক একটা, যাওয়ার সময় খুব খুশি, আসার সময় মন খারাপ। যাওয়ার সময় চল দোস্ত দেখে আসি, যখন বের হয় মনে হয় সবগুলো চুরি করে বেরোচ্ছে। আর মসজিদে যাওয়ার সময় কষ্ট, আসার সময় মুখে হাসি।
কোরআনের কাজ করতে গেলে এখানে যারা এসেছেন 2 জন 4 জন করে আসছেন, সব একসাথে আসেন নাই। এখন এসেছেন, আসতে সময় কষ্ট হয়েছে, যাওয়ার সময় মনে আনন্দ। ফেরেশতারা রহমতের বৃষ্টি বর্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একজনের সাথে প্রায় 70,000 ফেরেশতা বসে আছে। এদের বাপ দাদার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অমুকের ছেলে অমুক, ওসমান গনি সাহেবের ছেলে দেলওয়ার কোরআনের বাগানে বসেছে, তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানানোর তৌফিক দান করেন। বন্ধু বানাবেন তো? বানাবেন তো? বন্ধুর ভাষা না বুঝলে কি বন্ধুত্ব হবে? আপনাদের সবচেয়ে বন্ধু হবে যে আপনার সিরাজগঞ্জের ভাষায় কথা বলবে, ঠিক কিনা? সে হবে আপনার সবচেয়ে বন্ধু। আমি ঢাকা বড় হয়েছি, ঢাকা কোনোটা আমার সাথে আসলে আমার বন্ধু হয়ে যাবে। যেমন আজকে ও ফোন করে বলছে আপনি হালারে দেখতে আছি না বহুত দিন ধরে। আমি বললাম তুমি হালা কয়েছিলা, ফোন করবার পাও না হালায়, বাস সম্পর্ক হয়ে গেল। বললাম কি লেগে খুঁজতে আছো হালা, কত? আমার পোলা হালার বিয়ে আছে। এভাবে বলে তারা। তো আমরা কোরআনের অর্থ বুঝবো, বুঝবো তো? কয়টা? আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু আপাতত 10টা টার্গেট নেই, কি বলেন? সূরা ফাতিহার অর্থ জানবই, এটার চেয়ে শ্রেষ্ঠ সূরার একটাও। মাকে যদি আপনি কবজায় আনেন, পুরা ফ্যামিলি আপনার হাতে চলে আসলো। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। এই ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ? বদদোয়া দিয়ে দেব, চিঠিয়ে বিছনায় পড়ে থাকবি মূর্খ। এটা কোরআনের মাহফিল, তুমি যখন খুশি চলে যেতে পারো না। হ্যাঁ, কি মনে করো এগুলো কারোর নাচানাচির জায়গা না? আসলো কতক্ষণ ডংডাং একটু এই করি এই করি ফিনিশ করে দিবা। খবরদার, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি। বিনা শরীয়তের কারণে যদি যাও, মনে রেখো এটার প্রতিশোধ নেওয়া হবে। কোরআন শরীফের আদব আছে না নাই? তোর মতো সলিমুদ্দিনে কোরআন কি বুঝে? পাত্তাই নাই কোরআনের। কোরআনের কাছে কোন শয়তানের পাত্তা নাই। কাছে আসবা, আল্লাহ জান্নাতি বানায় দিবে। আর আসবা না, তুমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, গর্দানা ধরে তোমার জাহান্নামে ঢুকায় দিবে। এসব ছুপ্পু মুপ্পুর কোনো দাম নাই কোরআনের কাছে। কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান। বন্ধু হতে রাজি আছেন তো? কোরআনের বন্ধু ছিলেন আমাদের কাজী নজরুল। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কাছে বলছে? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের
ঝাড়ো বারদার ও কামারে হাত, শোনো আমার মোনাজাত। আল্লাহ ওকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। 1979 পিজি হসপিটালে তিনি ইন্তেকাল করলেন। ছোট্ট শিশু, আমি গিয়েছি দেখতে, দেখি যে ছোট ছোট বাচ্চারা তার শিয়রের চারিদিকে বসে কোরআন পড়তেছে। দোয়া করেছেন মসজিদের পাশে যেন কবর হয়, আছে না নাই? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কোনো শক্তি নাই। আপনারা খুব ভালো। বাংলাদেশের অধিকাংশ মানুষ জেন্টেল, ভদ্র। অল্প কিছু নেতা বাংলাদেশকে শেষ করেছে, অল্প কিছু চোর ডাকাতের কারণে আমাদের বদনামি, ঠিক না? অধিকাংশ মানুষ কি ভালো। বাংলাদেশের যারা বিদেশে যায় এরা অত্যন্ত প্রশংসা কুড়িয়ে নিয়ে আসে। বাংলাদেশের পুলিশ বলেন, আর্মি বলেন, শ্রমিক বলেন, সারা পৃথিবীতে এদের দাম আছে, ঠিক না বাড়ি? কম্পিউটার সায়েন্সে বিগত 20 বছর ফার্স্ট হচ্ছে কারা? এই বাংলাদেশের ছেলেরা। হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশের ছেলেরা। কিন্তু ভালো শাসক পেলাম না। একজন নামাজি শাসক যাও পেয়েছি, ধরে রাখতে পারলাম না। যার ব্রিফ কেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, চিনেন তো? আল্লাহ তাকে মাফ করে দিও। যে যা করেছেন আল্লাহ মাফ করে দিক তাদেরকে। যারা ইসলামের জন্য কিছু করেছেন আমরা তাদেরকে স্মরণ করব, ঠিক না ঠিক? আল্লাহ তাদের এই প্রতিদানগুলো আল্লাহ তাদেরকে যেন পরিপূর্ণ দান করেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো মুহকাম, আরেকটা হলো মুতাশাবিহাত। মুহকাম হুন্না উম্মুল কিতাব, আল্লাহ বলেছেন নখারু মুতাশাবিহাত। আরেক গুণই হলো সন্দেহযুক্ত, আরেকগুলো হলো দুর্বোধ্য। এই দুর্বোধ্য আয়াতগুলো আমরা বুঝতে পারি, মুতাশাবিহাত আয়াতগুলো বোঝার ক্ষমতা কার? আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। এখন আল্লাহর হাত কেমন এটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহর চেহারার দিকে আমরা মুখ ফিরাই, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ আপনার চেহারার দিকে আমরা মুখ ফিরিয়ে দিলাম আমাদের মুখ। এখন আল্লাহর মুখ কেমন এটা জানেন কে? আল্লাহ জানেন। উম্না উম্মুল কিতাব আখারু মুতাশাবিহাত, যারা মুহকাম আয়াতগুলো পড়ে ওদেরকে আল্লাহ সহজভাবে বুঝিয়ে দেয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমরা বুঝি সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি সারা ইউনিভার্সের রব। রব্বুল আলামিন, আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া দাবো তারি দান, ঠিক না ঠিক? গাবো তারি গান, কোটি কোটি শুকরিয়া তার জন্য। আমাদের ডক্টর ইউনূস সাহেব খুব বুদ্ধিমান মানুষ। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, উনি বললেন যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। বস, কথা একটা কেউ চুপ করে কাপটি মেরে রয়েছে, আর আগেও নাই পরেও না। মনে হয় যে আর কিছু জানেও না। বহু চালু সিডাইঙ্গে বদ্ধা তো হতাহাম হইতে হতাহাম হাম বেশি। তো তিনি যখন এটা বললেন তো অনেক ভাইয়েরা আপত্তি করলেন। আমি বললাম, হিন্দু ভাইয়েরা আপনাদেরও আপত্তি করার কিছু নেই। সূরা ফাতিহা যদি আপনি অর্থ শুনেন এটা আপনারও ভালো লাগবে, আপনাদের কথাও এতে আছে। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। ধুলকে বুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে বলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে সকতি, তোমারই করুণা কামি। একজনের কাছে চাই, ঠিক কিনা? একজনের দিকে ফেরো। মানুষের নেচার একজন। কয়জন? একজন। মাথা একটা, চিন্তা কয়জনের হয়? একটা কলিজায় একজনকে দেয়া যায়, শতজনকে দেয়া যায় না। ভালোবাসা একজনের সাথে হয়, আরগুলির সাথে হয় প্রহসন, ঠিক কিনা? একটা দিল একজনকে দেয়া যায়, বহুজনকে দেয়া যায় না। এক আল্লাহকেই দেব রাজি আছি তো। আমাদের
কিতাব, আমলনামার কিতাবটা আমরা কি দিয়ে ধরবো, কি দিয়ে ভরবো? আপনাদের কবি বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে আমলনামা ভরেছো? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি পড়েছো তুমি? আমাদের শুরু হবে নামাজ দিয়ে, শেষ হবে নামাজ দিয়ে। কার কথা? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? দিয়েছেন যিনি, নিবেনও তিনি। ঠিক না বা ঠিক? আমার উইলের কোনো দাম নেই। কবিরা মানুষকে ভালোর দিকেও নিতে পারে, খারাপের দিকেও নিতে পারে। ঠাকুর সাহেব খারাপের দিকে নিয়েছেন, আমারও পরানো যাহা চায়। আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার মন যেটা চায় সেটা যদি তুমি না করো, তুমি যদি আল্লাহর উপস্থিতি ভয় করো, তুমি জান্নাতি। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাগুত হয়, আল্লাহর আইন মানে না, আইন মানে শয়তানের, তার বাড়ি জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন। আর যে আল্লাহকে ভয় করে, আমাকে আল্লাহ দেখছেন, যেমন আমরা রোজায় ভয় করি। ঠিক না বেঠি? পানির তলে গিয়েও পানি খাই না, বুঝি কে দেখছেন? গড়গড়া করি না, উজুর ভিতরেও গলার ভিতরে দেখছেন কে? ছোট্ট শিশু রোজা রাখে, কত কিছু দেওয়া হয়, খায় না। আমার ছাত্র ছিল অনেকগুলো। একটা ছাত্র ছিল ইরানের, ও রোজা রেখেছে। ফর্সা ছেলেরা রোজা রাখলে তো বেশি ক্লান্তি বোঝা যায়। আমি বললাম, হোয়াট ইউ বিন ডুইং মাই ডিয়ার সন? এই ছেলে, ইউ লুক সো টায়ার্ড ম্যান, তোমাকে খুব দুর্বল মনে হচ্ছে, কি করছিলে তুমি? সে বলছে, আমি রোজা রেখেছি। আমি বললাম, তোমাকে জুস দিলাম, চকলেট দিলাম, এগুলো বাচ্চাদের প্রিয় জিনিস। ঠিক না বা ঠিক? কিটক্যাট, কি কিটক্যাট কোম্পানি হলো ইহুদিদের, কিন্তু বাচ্চারা কি দিয়ে বুঝাইবেন? ম্যাগি নুডলস মালিক কে? কথা কয় না, জানেও না কিছু। ইসরায়েল মালিক। যা ফুডগুলো খাচ্ছেন ইসরায়েল আর মুশরিকদের, কিন্তু বাচ্চাকে তো আপনি ফিরাতে পাচ্ছেন না। হোয়াট ইউ গোনা ডু? কি করবেন? আমাদের যুবকরা ভালো, খারাপ হয়েছে সমাজ যেগুলো চালায় তারা। ঠিক না ঠিক? যুবকরা এখন কর্মসূচি পেয়েছে। দেখেন, কোরআনের বাগানে বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যে দেখেন কত ছোট বাচ্চা কোরআনের বাগানে। এই যে সেলিউট আইয়ুব খান, কি সুন্দর বসে আছে, দেখছেন? এরা কর্মসূচি, এই যে আরেকটা, কি সুন্দর এরা বসে আছে। আমাদের ছেলেদের বেসিক ভালো, বাংলাদেশের অধিকাংশ মানুষের বেসিক ভালো। এরা শান্তি চায়। কি চায়? অল্প কিছু শয়তান আমাদের দেশটাকে শেষ করেছে। আপনাদের সিরাজগঞ্জকে লুট করেছে অল্প কিছু শয়তান। তবে মনে রেখো, হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে কি শান্তি দেখেন না? ওরা পয়সা দিয়ে ওই শান্তি পায় না। ছেলেকে বললাম, ইউ স্টে ইন দ্য রুম, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মাই ডিয়ার সন। আমার রুমে বসে যদ্দূর খুশি তুই খা। 15 মিনিট পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে। বললাম, what happened? What's up, man? খাও নাই কেন? মাই আল্লাহ ইজ সিইং মি, আল্লাহ আমাকে দেখছেন। আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। 8 বছরের শিশু বলছে, আমাকে আল্লাহ দেখছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার মন যেটা চায় সেটা যদি আপনি করেন, আপনিও শেষ, সমাজও শেষ। আপনার মন চাচ্ছে আপনি অসংখ্য